মায়ের শুক্রাণুতে আর পুরুষের শুক্রাণুতে এখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষের রেড়কি হাড্ডি থেকে মেরুদণ্ড থেকে বীর্য বের হলো, নারীদের বুকে থেকে বের হয়ে মায়ের পেটে পুঁতলাটা তৈরি হলো। তবে পুঁতলাটা কিন্তু মৃত। 3 নম্বর মালটা এলো আসমান থেকে আল্লাহর হুকুম। এবার সন্তান জীবিত হলো। গ্যারেজের কাজ যেদিন শেষ হয়ে গেল, বাচ্চাটা পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীর যা কার্যকলাপ আছে করতে শুরু করলো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, ঢলে পড়বে কবরের ভিতরে। কবরের নাম হচ্ছে দারুল ইমতিহান। আলামে বারজাখকে বলা হয়েছে সেটা পরীক্ষার হল। সেখানে প্রশ্ন করা হবে, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই জগৎটা যখন শেষ হয়ে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরকে ফাড়া হবে, সমস্ত মানুষকে একসঙ্গে তোলা হবে। এটার নাম হলো কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, তারপরে জীবনটার নাম হবে আখেরাত। আখেরাত মানে হচ্ছে ভোগের জায়গা। তুমি যেমন কাজ করেছো সেই রকম জায়গাতে তোমার ঠিকানা হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর নাম হচ্ছে আখেরাত। আল্লাহ আখেরাতকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাতের উপরে তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো। একটা রাস্তার কথা বললাম 2-5 মিনিট। এই রাস্তায় আমরা চলছি। একটা বাংলাদেশ থেকে পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম ভুলে গেলাম, মদিনা। ওখানে একটা উদাহরণ দিয়েছিল খুব সুন্দর। আর ইমাম গাজ্জালির একটা উদাহরণ আছে, আপনাদের সামনে বলবো 1 মিনিট পর। কিন্তু একটা জিনিস ভেবেছেন কি, শুধু এই রাস্তাটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় তো 10 রকম করে শোনানো হবে। আমি 4 রকম শোনালাম। 5 নম্বরটা শুনেলেন। একটা লোক আদমকে আল্লাহ বানিয়েছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একটা আল্লাহ তৈরি করলেন, ওর থেকে ওর বিবিকে করলেন, মেশিন চালু করে দিলেন, পৃথিবীটা সন্তানে ভর্তি হয়ে গেল। মেলায় গাদা গাদা পুরুষা নারীতে ভর্তি হয়ে গেল। এই আলেমে আরওয়া থেকে আত্মায় আসছে আর এই দুনিয়া আবাদ হচ্ছে। একদিন আলামে আরওয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আত্মা জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটে প্রথম কোন সন্তানকে দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন মায়ের পেটটা। একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে। আমি একদিন এসেছিলাম মায়ের পেটে, একদিন আমি বের হয়ে চলে আসলাম। তারপরে পৃথিবী একদিন শুরু হয়েছে। পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর থেকে সকলকে তোলা হয়ে যাবে। কবর নামে বস্তুটা থাকবে না, শেষ হয়ে যাবে। এবার শুরু হবে কিয়ামত।
কিয়ামত একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একজনকে দিয়ে একদিন কিয়ামত শেষ হয়ে যাবে, আর কিয়ামতের ময়দান থাকবে না। দাড়িপাল্লা গুটিয়ে যাবে, পুলসেরাত গুটিয়ে যাবে, কিয়ামত বলে কিছুই থাকবে না, বিচার শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি রে ভাই, শুরু আছে শেষ নাই। আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব সব থেকে ভয়ানক এই রাস্তার ভিতরে দুইটি জায়গা, একটা হলো কবর আর দ্বিতীয়টা হলো হাসর, কিয়ামতের ময়দান। যখন তখন বিশ্বনবীকে প্রশ্ন করা হতো, বিশ্বনবীর মনে উলঝান পয়দা করার চেষ্টা করত, কিয়ামতকে নিয়ে দোদুল্য করার চেষ্টা করত। খুব ধ্যানের সঙ্গে শুনবেন, যখন তখন উল্টো পাল্টা প্রশ্ন। যা আল হিব্র ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, হাল তাদরি কদরুল্লাহ, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কেমন, আল্লাহ কতটা শক্তিমান? যখন এই কথাটা বলেছে, যে ব্যক্তিটা প্রশ্ন করছে ওকে সাদা সিধে মনে করবেন না, পাগল মনে করবেন না, মোটা বুদ্ধি মনে করবেন না, বেহুশ মনে করবেন না। যা আল হিব্র, হিব্র মানে হচ্ছে খ্রিস্টানদের বড় আলেম। যারা খ্রিস্টান আছে তাদের আলেমকে পোপ বলে, আর আরবিতে হিব্রে বলা হয়। এই রকম একটা আলেম এসে আল্লাহর নবীকে বলছেন, এ মুহাম্মদ, তুমি কি জানো কদরুল্লাহ, আল্লাহর ক্ষমতা কতটা? নবীজি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতমিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সূরা জুমারের আয়াতগুলো পরপর পড়তে যখন শুরু করেছে, ওই হিব্রেটা অবাক হয়ে তাকিয়ে দেখছে, মুহাম্মদ, তুমি এত জানো, আমরা তো বুঝতে পারছি না, তোমার জ্ঞানের ভান্ডার এত। ওই রকম নবীকে কখনো কখনো এটা ওটা সেটা প্রশ্ন করে মাথাটাকে গোলতাল পাকাবার চেষ্টা করত। তাই আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আরেকবার বলছি, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, নবী হে, ওরা কোন বিষয়ে ইখতিলাফ করছে, কোন বিষয়ে মতদ্বন্দ্ব তৈরি করছে, কোন বিষয়ে উলঝান করছে, তোমাকে তোমার মাথাটাকে গোলতাল পাকাচ্ছে। আনিন নাবাইল আযীম, যে বিষয়ে ওরা বলছে এটা একটা বড় খবর, এই বড় খবরের ব্যাপারে বলো। আমি আল্লাহ বলছি, ওদেরকে বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তারা সে ওরা একদিন জানতে পারবে। আবার আমি বলছি, নিশ্চয় একদিন জানতে পারবে। ওই দিন তো হবেই হবে, কিয়ামত হাত ছাড়া হবে না। এখন একটা মিসাল দিব, মন দিয়ে শুনবেন সবাই।
ধ্যানটা রাখবেন আমার মিশালের দিকে। পালি গ্রামের একটা ছেলে, ওকে যে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে। ব্যাটারি দিয়ে একটা গরু বানিয়েছে, একটা বাঘ বানিয়েছে, একটা সিংহ বানিয়েছে, আর এমনি করে করে রিমোটেও চালাচ্ছে। লোক অবাক, ওকে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে। তারপরে ও বাস বানিয়েছে, ট্রাক বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, প্লেন বানিয়েছে, আর রিমোটে বসে বসে চালাচ্ছে। যতগুলো জিনিস আবিষ্কার করেছে, ফেসবুকের যুগ, সারা দুনিয়ার লোক বলছে এত বিচক্ষণ ট্যালেন্টেড ছেলে এইরকম পাড়াগ্রামে আছে, লোকের ভিড় লাগছে দেখার জন্য। তো একটা হল ঘর তৈরি করেছে বিরাট বড়, এই ধরে নেন এই প্যান্ডেলটা মতো। যেগুলো বানিয়েছে একটা 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 টেবিলে সব রেখেছে, চারিদিকে রেখেছে। যেসব পর্যটকেরা আসবে দেখতে, কোটি কোটি টাকা ওকে দিছে, সালামি দিছে, ওকে উপহার দিছে দেশ বিদেশের বিজ্ঞানীরা। তা ওরা ঘুরে 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 দেখছে, আর ওকে বলছে এটা চালাও তো, হেলিকপ্টারটা ওড়াও তো, এটা করো তো, এরকম করছে। আর সব দেখাচ্ছে, সব হাততালি দিচ্ছে, বাহ 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 বাহ, তুমি ভালো পারো। মাঝে একটা টেবিল আছে, ওইখানে বসেও কাজ করে। তো কিছু কটা মাল জমা করে রেখেছে, ব্যাটারি, প্লাস্টিক, যা দরকার। একজন জিজ্ঞেস করছে এটা কি করবে? বলছে এইটা আমি করব, নিয়ত করেছি রকেট। একবার রিমোট মারবো তো আমার এই প্যান্ডেলটা 1 মিনিটে 17-18 পাক চা করে ঘুরে যাবে। 20 জন লোক, শিক্ষিত লোক, বড় বড় লোক, আমেরিকা ইংল্যান্ড থেকে দেখতে এসছে। দকে বলছে তুমি এটা কি করবে এগুলো? বলে আমি রকেট করব। তখন ওকে জিজ্ঞেস করছে একজন ওদের মধ্যে, পারবে? পারবে? লে মজা, এতগুলো তুই চোখে দেখছিস সাজানো, আর এইটা পারবো না? আল্লাহর আয়াতগুলো এবার আমি আপনাদেরকে বলছি। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ব্যাপারে এরা প্রশ্ন করে? নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকেরা। আনিন নাবাইল আযীম, সেই কঠিন 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 থেকে কঠিন দিনের ব্যাপারে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সেই দিনের ব্যাপারে এই বেঈমানেরা তোমার দিলকে দোদুল্য করে দিছে। তুমি বলিষ্ঠ কণ্ঠে বলো কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, হবে রে সেটা নিশ্চয়ই হবে, কখনোই নয় সেটা একদিন কায়েম হবে। ও নফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ওটা যেদিন হবে সেদিন সুর ফোঁকা হবে, আর বিশ্ব মানবকে এক জায়গায় জমা করা হবে, মানুষ দল দল উঠবে। অনেকগুলো আয়াত আমি বাদ দিয়ে দিয়েছি। কটা? আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি
মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। 11টা আয়াত বাদ দিয়ে চলে গেছি একবারে, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। ধ্যান দিবেন এই আয়াতগুলো কেন বাদ দিলাম। আমার বাদ দেওয়ার ক্ষমতা আছে, বুঝানোর ক্যাপাসিটির জন্য বলছি এটা। নিশ্চয়ই সেটা হবে, বলে দাও কখনোই নয়। ও পালির শ্রোতার দল, যতগুলো আজকে 1 জানুয়ারিতে এসেছো, নিশ্চয়ই সেটা হবে। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, সেই দিন জুদাইয়ের দিন, সেই দিন আর প্রেম বলে কিছু থাকবে না, মানুষ পৃথক হয়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনটা হবে রে, ওই দিনটা হবে। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। কি বুঝলেন? 11টা আয়াত বাদে এটা বললাম কেন শুনেলেন? ওই যে ছেলেটা বিজ্ঞানী, ওর ঘরে আমরা এতগুলো লোক ঢুকেছি, স্টেজে যজনকে দেখলেন। বাবা ট্রাক্টরটা চালাও তো, একবার চালিয়ে দিল। বাবা বাসটা চালাও তো, ওটা চালালো। বাবা হেলিকপ্টার উড়াও তো, উড়িয়ে দিল। বাবা প্লেনটা উড়াও তো, উড়িয়ে দিল। ওই রকম করে ও 11টা মাল দেখালো। এবার 12 নম্বরে মাল এসে গেছে, শুধু বানাতে বাকি আছে। ও আজকে বিকালে বসবে কি কাল সকালে বসবে, ও মালটাও বানিয়ে দেবে। আমি মাথা মোটা নূর মোহাম্মদ, আমার বুদ্ধি নাই, মোটা বুদ্ধি ওকে বলতে গেলাম পারবে তো, তাইলে সে কতটা রাখবে? রেগে বলছে এতগুলি জিনিস কি তোর দেখে বুঝে আসি না, আমি কর ক্ষমতাবান। আল্লাহ বলছেন আমি পারবো কিনা শুনে নে। জমিন আমি বানিয়েছি, আসমান আমি বানিয়েছি, সূর্যকে আমি তুলি, সূর্য ডুবে। আমি জোড়া বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিন বানিয়েছি। আমি দেখ তোদের চোখের সামনে 11টা জিনিস আল্লাহ তুলে ধরে দেখালেন। মাথার উপরে 7 আসমানকে রেখেছি, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করে তোদের ফসলগুলো ভরে দি। আর বাগানে আম মাথা নারে, মৌসম্মি মাথা নারে, নেবু দানা আনার মাথা নারে। এইগুলো কে বানিয়েছেন? আমি বানিয়েছি, আমি আল্লাহর বানানো। এতগুলো মাল তুই নিজের চোখে দেখার পর কিয়ামতের ব্যাপারে কেন সন্দেহ করিস? আমি আল্লাহ যা বানাতে শুরু করেছি সব বানানো হয়ে গেছে, কোনোটা বানাতে বাকি রাখিনি। শুধু একটা জিনিস বানাবো, এটা বাকি আছে। মাল এসে গেছে, ইসরাফিলকে বানানো হয়ে গেছে, সিঙ্গার বানানো হয়ে গেছে। শুধু আমি আল্লাহ অর্ডার করিনি, তাই কিয়ামতটা এখন তৈরি হয়নি। যেদিন আমি অর্ডার করব, আমি যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিন বানিয়েছে, যে আল্লাহ তোর চোখের সামনে পাহাড় পর্বত বানিয়েছে, যে আল্লাহ রাত বানিয়েছে, দিন বানিয়েছে, যে আল্লাহ তোদেরকে জোড়া বানিয়েছে, ঘুম দিয়েছে, যে আল্লাহ তোদেরকে এত কিছু দিয়েছে, ওই আল্লাহই তোর কিয়ামতটা বানাবে। এটা জেনে নে, ওটা হবেই হবে। ইন্না ইয়াওমাল ফাসলি, নিশ্চয়ই সেই জুদাইয়ের দিন,
কানা মিকাতা, আল্লাহর কাছে রয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ বলছে তুই একটু ভাব, আমি কি করেছি তুই একটু ভাব। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একবার জমা করেছিলেন, আমাদের মনে নেই। আমি ছিলাম, আপনি ছিলেন। সেই দিন বিশ্ব নবী আমাদের মাঝে ছিলেন, সমস্ত নবী ছিলেন, এমনকি আদম আলাইহিস সালাম আমাদের সাথে ছিলেন। সেই দিনটা ছিল যেদিন আলামে আরওয়াতে বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছে একটা জমা করেছিলাম, আর একবার জমা করব। একবার জমা করেছিলাম, আর একবার করব। এরপর যেদিন করব সেই দিনটার নাম হবে কিয়ামত। চ্যালেঞ্জটা কেমন দেখেন, সেই দিনটার নাম হবে কিয়ামত। আল্লাহ বলছেন ওই দিনে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা আবসারুহা খাসিয়া ইয়াকুলুনা আইন্নামা লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইদামান নাখিরা ক্বালু তিলকা কাররাতুন খাসিরা। প্রথমে ফেরেশতাদের আল্লাহ কসম খেলেন, যে ফেরেশতাদের কসম খেয়েছে তাদের নাম যদি বলি কলজে চুমকে যাবে। যত বড়ই জেলে হোক, মাইছাল হোক, যত বড় মাইছাই হোক, ওকে নদীতে নামিয়ে দিব, বলবো মাগুর মাছটা কোনখানে আছে লিয়াই তো ধুলিয়ার নদীতে, মারবে, পুত করে ডুবে যাবে, আর সুরুক করে নিয়ে চলে আসবে, পারবে না। আল্লাহ বলছে শুনেলে আমার মাইছেল গুলো কেমন। ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। ওরা মানুষের ভিতরে ঢুকবে, আত্মাটা কোথা আছে নিয়ে বের করে চলে আসবে। যারা বেঈমান হবে তাদের আত্মাকে টেনে হিচড়ে বের করে আনবে, আর যারা ঈমানদার হবে হালকা করে বাঁধন খুলে আনবে। তারা সব কাজ করতে করতে, একে অপরে প্রতিযোগিতা করতে করতে আত্মা আমার কাছে পৌঁছাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সামনে দাঁড় করিয়ে দেবে, বলবে আল্লাহ এই ব্যক্তিটা পালি বাড়ি ছিল, এর নাম হচ্ছে আবুল কালাম, এর বাপের নাম আব্দুস সালাম, সালামের বেটা কালামকে আপনার কাছে এনে দিলাম। আল্লাহকে বায়ান শোনাবে, কালাম রে
তোকে 63 বছরের একটা জীবন দিয়েছিলাম, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 63 বছরে কি কি করেছিস প্রতি সেকেন্ডের খবরটা আল্লাহ শোনাবে। আর আল্লাহকে শোনাতে গিয়ে ওটা 3 ঘন্টা লাগবে না, 3 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিতে পারবে। আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। সিঙ্গার ফুঁকনেওয়ালা সিঙ্গার ফুঁকবে, একটা সিঙ্গার ফোঁকা হবে না, 2টা হবে। প্রথমটাতে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সিঙ্গার যখন ফুঁকবে মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। এই উঠাটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন ওমা হুম আনহা বিগাইবিন। সেই দিন তোরা কেউ একজন অনুপস্থিত থাকতে পারবি না, আমি সবগুলোকে জমা করব। তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা। অনেক দিল ভীত কম্পিত হবে, আবসারুহা খাসিয়া, তাদের নজরগুলো নিচে নেমে যাবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলবে আমাদেরকে কি আবার পূর্বের দিকে ফিরে যেতে হবে। আইদা কুন্না ইদামান নাখরা, হাড় হাড্ডি কবরে পচে গলে মাটিতে মিশে যাওয়ার পর আবার কি আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আইদা কুন ইদামান নাখরা খাসিরা, এটাই যদি হয়, আবার যদি পুনরুত্থান হয়, আমাদেরকে জমা হতে হয়, তো এর মতো নোকসান আর পৃথিবীতে কিছু নাই। হায় কপাল! আল্লাহ এবার বলছে তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী তো দূরের কথা, তোর 14 গোষ্ঠী দূরের কথা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ, এমন জোরে আওয়াজ মারব, সারা পৃথিবীর কবরবাসীরা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে জমে যাবে, কোনো উপায় থাকবে না।